ঝাল ঝাল রেসিপি না, এইটা সময় লাগে না। যদি ভাত দিন ভেজেছি কালকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রুটি খাওয়ার জন্য। আর এখানে কুন্দুরি ঝাল, মাছের ঝাল, বড় একটু ভাত ভালো। সকালবেলা দেখলাম একটুখানি কি বলতো, আকাশটা মানে পরিষ্কার পরিষ্কার। ভাবলাম কালকে ঘুরে এসেছি, জামা কাপড়গুলো সব পড়ে আছে, তো সেই জামা কাপড়গুলো চলো একটুখানি রোদ্দুরে মানে কেচে কুচে রোদ্দুরে দেওয়া যাক। ও মাকে যেই কাচতে লাগলাম দেখছি আকাশটা যেন কেমন মুখটা ভার করে নিয়েছে। আমি কাচতে নিলাম সেই মানে রাগে না দুঃখে বুঝতে পারলাম না, কিন্তু মুখটা ভার করে নিয়েছে। দেখো, দেখলেই তোমরা ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। তো যাকে কাঁচা তো হয়ে গেছে, এখন মুখ ভার করুক আর যাই ভার করুক না কেন, শুকাতেও হবে মেলতেও হবে। কতটা কি শুকাবে জানি না, তবে চেষ্টা করছি পুরোটাই শুকায়। না শুকালে কি হয়, আমার জামা কাপড় রাখার খুব সমস্যা। ঘরের মধ্যে তো জায়গা নেই, বারান্দা টারান্দা নেই। ওই আর যেখানে রান্না করি সেইখানটা বরের ওই যন্ত্রপাতি মানে ওই যে পাটা যাকে বলে প্লাস্টার করে সেটা যে আছে, তার মধ্যে যেই রাখবো সেই হচ্ছে রান্নার পুরো ওই তেল মশলার ঝাঁসটা উঠে যায়। আর আমার মাথার চুলের অবস্থা দেখো, যখন আমি না মানে আমার নিজের চুল আমি তো দেখতে পাই না, যখন ভিডিও এডিট করে ভয়েস দিই না, তখন আমার মাথাটা যখন সামনে আসে, যখন দেখি, তখন সত্যি কথা বিশ্বাস করো মানে খুব খারাপ লাগে, মানে মাথার কোনো চুলই নেই। তো এখন এই জামা কাপড় কটা মেলে দিয়ে না একটুখানি শোবো আর কি, জানো। আর ছেলের সাথে করছিলাম একটু হাসি আর কি মজা। আমাদের জীবনে আর কি আছে বলো, অভাবের গরিব মানুষের জীবনে এইটুকুই থাকে। কালকে একটু ছোলার ডাল ছিল, ছেলেকে বললাম তুই খাবি বাবা, মুড়ি টুড়ি দিয়ে, বললো না আমি খাবো না, আমি অন্য কিছু খাবো। তো আমি বললাম তাহলে আর এইটা গরম করে লাভ নেই, আমি একটু মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই। তা দেখো মুড়ি দিয়ে মেখে খেতে বসেছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর চোখগুলো দেখতেই পাচ্ছ আমি টান করছি, তার কারণ আমার চোখগুলো ভীষণ কষ্ট দিচ্ছে, মানে চোখগুলোতে কোনো একটা প্রবলেম হয়েছে। তো সুতাপতি বলছিল যে চোখে আমার পাওয়ার বেড়েছে, জানি না। তো অর্ধেক লঙ্কা নিয়েছি জানো, কিন্তু লঙ্কাটা ভীষণ ঝাল। কাঁচা লঙ্কাটা মানে বড় যে কাঁচা লঙ্কাগুলো বাজার থেকে সেদিন এনেছিল না, কোনো কোনো কাঁচা লঙ্কা প্রচুর ঝাল, আর কোনো কোনোটা কোনো ঝালই নেই, ফাঁকা একদম যাকে বলে। তো এখানে বসে বসে যখন খাই বা যখন দেখবে মানুষের না বলে না সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, সেরকম। তো সেই ব্যাপারে হচ্ছে, যখন মানুষের কোনো ভাবনা চিন্তা করে, একদিকে বাথরুমে গিয়ে পটিতে গিয়ে ভাবে, আর একা খেতে বসার সময় একা একা খেলে তখন নানা রকম কথা ভাবে। তোমাদের সবাইকে আগে শুভ দুপুর জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। কালকে সারাটা দিন তো বেশ আরাম করে কেটেছে। এবার আমি আরাম করলে কি হবে, আমি জার্নিংটা নিতে পারি না, আমার খুব কষ্ট হয় গাড়ি জার্নিং করলে। আর কালকে গেছি, কালকেই চলে এসেছি। আর হচ্ছে প্রচুর রিয়া বলেছে, ওর মা বলেছে, শুভ বলেছে যে থাকো দিদি, থাকো দিদি, থাকো, যেও না। দেখো আমার মেন হচ্ছে ছেলের স্কুল যাওয়ার ব্যাপার, তার দ্বিতীয় কথা হচ্ছে এখন 1টা বাজে, যার জন্য তোমাদের শুভ দুপুর বললাম। ছেলে চলে এসছে বাড়িতে, ছেলের স্কুল থেকে অ্যাটেস্টেড করে আনার ছিল, সেটা করে এনেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বরের ওয়েদার ভালো হলে কাজে যাওয়ার ব্যাপার আছে, কেন আমার সংসার চালার ব্যাপার আছে। কাল কাজ কামাই হয়ে গেছিলো, তাই গেছিলাম, বুঝেছো। আর এই সব জামা কাপড় দুনিয়া ভরে সব কেচে দিয়েছি, খানিকটা দেখো ঘরেও রয়েছে, এই দরজায় মেলেছি, ওই সাইডে মেলেছি, সব জায়গায় মেলেছি। একবারে এখন রান্না বসাবো, চাল ধুয়ে যাবো, চাল মেপে দিয়েছে ছেলে, চাল ধোবো। আজকেও ময়লার দাদা আসলো না, কালকে আসেনি, রবিবার আসেনি, আজকেও আসেনি, বুঝেছো। 3 দিন হয়ে গেছে আসেনি, 3 দিন ধরে ময়লা পড়ে আছে বালতিতে। তো আজকের এখন অলরেডি 1টা বাজে, এখনও আসেনি, মানে আর আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যত কুন্দুরি ছিল সব লাল হয়ে গেছে। কাঁকরোল ভাজা কালকে রান্না করলে একরকম ছিল, হ্যাঁ তাহলে লাল হতো না, কিন্তু আজ যেহেতু কালকে রান্না করিনি, কুন্দুরিগুলো লাল হয়ে গেছে, আর পটলগুলো হলুদ হয়ে গেছে। আর পাকা পটল খেতে আমি ভালোবাসি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ডাল। আর কুন্দুরি কিন্তু ফেলা যাবে না, তোমাদের দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরায়। কুন্দুরি কিন্তু ফেলা যাবে না, কুন্দুরিগুলো কিন্তু করব, কিছু একটা ব্যবস্থা করব, হ্যাঁ না দেখাই। এই যে কুন্দুরির অবস্থা, বুঝেছো। আমি এটা কেটে দেখলাম যেটা কেমন, তো যেটা বেশি পেকে গেছে সেটা নেওয়া যাবে না, কিন্তু যেটা কম পাকা গেছে সেটাকে নিয়ে এটা একটা ঝাল ঝাল রেসিপি তৈরি করব, নতুনবার ট্রাই করব, খেয়ে নেব। কাঁকরোলে চিনি মাখিয়ে রেখে দিয়েছি, আর এই পটলগুলো দেখো পেকে উঠেছে, কিন্তু পটলগুলো দিয়ে আলু দিয়ে একবারে ভেজে রেখে দেবো। আর এখানে কুকারে অলমোস্ট এই যে ডাল সিটি দিয়েছি, দেখি দাঁড়াও। অনেকক্ষণে যে পাখাটা জোরে চলছিল, আর গ্যাসে পাখাটা খুলতে পারছি না, দেখি কেমন হলো। গ্যাসে অনেক হাওয়া লাগছিল, আর আমি ভাবছি কি যে সিটি কেন পড়ছে না রে বাবা, সিটি কেন পড়ছে না। তো না, ডাল হয়ে গেছে, ছেলে একটু পেঁয়াজের ডাল খেতে চেয়েছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর কেনা জল দিইনি তো, ওই জন্য গ্যাস বাঁচানোর জন্য এইটা।
কাঁচা লঙ্কা যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো একবারে দিয়ে দিয়েছি। চলো আমি চাল, এই যে চাল হচ্ছে মেপে নিয়েছি, চালটা ধুয়ে আসি। ছেলে চলে এসছে আর আমি ছেলেকে বলছি তুই পাখা বন্ধ করবি, ও একটু হাওয়া খাচ্ছে আসল কথা জোরে। তো আমি রাগেই বলছি তারা একটু হাওয়া খেয়ে নিচ্ছি, তুই হাওয়া খাওয়ার চক্করে আমার রান্না হয়ে যাবে দেরি। কেন আজকের এই তরকারিগুলো রান্না না করলেই নয়, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, আর করে দিলে রাখলে খাওয়া হয়ে যাবে। যদি আজকে নাও খাই তো থেকে গেলে কালকে খাওয়া হয়ে যাবে, রাতে রুটিও খাওয়া হয়ে যাবে। তার জন্য ওকে জোরে বললাম তুই পাখা কমা। বলছে মা কি গরম লাগছে। যে বললাম না তোমাদের স্কুলে যাওয়ার ব্যাপার, অ্যাটেস্টেড করার ব্যাপার, ওই কলেজ থেকে একটা ফর্ম দিয়েছে, তো করা কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য কালকে রিয়াদের বাড়ি থেকে আমরা চলেও এসেছি। রিয়া অনেক করে বলছিল দি ভাই থাকো থাকো, রিয়াদের বাড়ির সবাই, রিয়ার বাপের বাড়ির সবাই, যে দি ভাই তুমি থাকো থাকো, তুমি গেলে তুমি আসো না, এই দেখো সেই গেছো মেয়ের মুখে ভাতে, আর এই 1 বছর হয়ে গেল তারপরে আসছো। সত্যি বলতে আমি নিজেকে না অনেক কি বলতো, যে ভালোবাসাগুলো আমি এত জীবনে পাইনি, ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো সব তোমরা আমার পূরণ করেছো জানো। এই যে নীলা দিদিভাই বলো আমাদের, তারপর সমস্ত দিদিভাই, আমি আজকে নাম নিচ্ছি না আর কি, যেহেতু আজকে ব্লগটাই ছোট হয়েছে। তো তোমরা সবাই প্রত্যেকে আমাকে খুব ভালোবাসো, আমাদের পরিবারকে খুব ভালোবাসো, আমার ছেলেকে খুব ভালোবাসো। আর তো মানে কি বলবো আর কি, তো তোমাদের কোনো তুলনা নেই। আমি এত ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবতেই পারি না। আমি রিয়াকেও বলছি, রিয়া আমি সেই সামান্য মেয়ে যাকে দেখে লোক হচ্ছে, যখন পয়সা করি কিছু ছিল না তখন লোকের ওই উপহাসটা দেখেছি, মুখের লেকচার শুনেছি, যখন লকডাউন ছিল খুব লকডাউনে করোনার সময় 3 মাস, তখন লোকে বলেছে এমন কি সারা জীবন ইনকাম করেছে যে 3 মাস ঘরে বসে খেতে পারবে না, এরকম কথাও বলেছে। কিন্তু তার সেই 3 মাস তারা কাটানোর পর বাকি সময় তাদের যে হাল হয়েছে সেটা জানে। আর আমি চাই কি জীবনে সারা জীবন আমি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আমি আজকে মাংস বিরিয়ানি পোলাও খাবো আর কালকে আমার খাওয়ার জন্য ঘরে আলু সেদ্ধ ভাত থাকবে না, আমি সেরকম চাই না। আমি যেন আলু সেদ্ধ ভাতটাও সারা জীবন খেতে চাই। তো তোমরা সবসময় এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক আমাকে ভালোবাসা দিও। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তবে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেশ মাঝখানে কদিন না ভিডিওগুলো বেশ ভালো না ভিউজ ছিল জানো তো, ব্লগে বলো যাতেই বলো, রোজ রোজ নতুন নতুন সাবস্ক্রাইবারও হচ্ছিলো ব্লগে। কিন্তু জানি না হঠাৎ করে যেন সব দেখবে তোমরা আমার চ্যানেলটায় গিয়ে দেখবে, কেমন যেন সব যেন হঠাৎ করে থেমে গেল, কিসের জন্য জানি না। জানো এক একদিন যদি শরীরে ইচ্ছা না করে না, কষ্ট হয়, শরীরে কষ্ট হচ্ছে, ইচ্ছা করছে না, পারছি না, তবুও কিন্তু আমি ভিডিও শ্যুট করি, ভিডিও আপলোড দিই, শর্ট ভিডিও করি। অনেকে বলে যে শর্ট ভিডিওগুলো এরম কেন দাও, যখন যেমন ভিডিও চলবে তখন তেমন না দেবো বলো। এখন ওই ধরনের ভিডিওগুলোতে একটু ভিউজ হয়, তার জন্য ওই রকম শর্ট ভিডিওগুলোই এখন বাধ্য হয়ে করতে হয়। কাঁকরোল ভাজা দেখতে পাচ্ছ বসিয়েছি, আবার কাঁকরোল ভাজার তেলেই না এই যে এই কুন্দুরিগুলো করব, পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে ধনেপাতা আছে দিয়ে সব দিয়ে করব। দেখি চলো ভাজাটা হয়ে যাক। আর হতে চাইছে না ভাজাটা, সময় লাগছে কেন কি জানি, গ্যাসটা কমানো ছিল বলে না কি কে জানে। তো দেখো কুন্দুরিটা দেখতে পাচ্ছ, একটু তেল দিয়েছি বেশি করে, যাতে ফেলে না ধুয়ে খাওয়া হয়ে যায় আর কি। মশলা দিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ, একটু রসুন, কেন কুন্দুরির একটু গন্ধ আছে আর কি, তরকারি করলে লাগে, ভাজা করলে লাগে না। যদি ভাপিয়ে নিতাম তাহলে লাগতো না, কিন্তু যেহেতু এটা পাকা কুন্দুরি ভাপিয়ে আর কি নেবো বলো। আর এখানে ডাল জল দিয়ে সেদ্ধ বসাতে দিয়েছি, এই কুন্দুরিটা হয়ে গেলে ওটা ফোড়ন দিয়ে দেবো, বুঝেছো। হয়ে গেছে কুন্দুরি ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে ডালও হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো আর কি, পেঁয়াজ ফোড়ন। চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো দিয়ে করলে হতো, কিন্তু ছেলে বললো মা পেঁয়াজ ফোড়নের ডাল লাগে, পাতলা করে করবো। কালকে রিয়াদের বাড়ির ডালটা সেই ছিল, দারুণ টেস্ট হয়েছিল খেতে, প্রচুর টেস্ট হয়েছিল। আর এরপর করবো মাছের ঝোল, তারপরে করব হচ্ছে পটল আলু ভাজা। মাছের ঝোল করবো এই কারণে, মাছটা কালকে ভেজে রেখে দিয়েছিলাম, পরশু দিনের মাছটা, সেটা আজকে করব, দিয়ে করব। ডালটা করলে আলু সেদ্ধ দিয়েছি ছেলের জন্য, ছেলের আলু সেদ্ধটা আলু সেদ্ধ করবে রাতে। আর কিছু আজকে দেখতে দেখতে অনেক আইটেম হলো, ডাল, আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, কুন্দুরি ভাজা, পটল আলু ভাজা, মাছের ঝোল, প্রচুর প্রচুর আইটেম হয়ে গেল। ডালটা যখন ফুটছে না দেখো কি সুন্দর কালার, একদম ফাটাফাটি কালার, কিন্তু যখন ফোড়ন দিচ্ছিলাম তখন দেখে কি মনে হচ্ছিল না, ডালে হলুদ কেমন হয়েছে কম বেশি, তাই না।
মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সেদিন এনেছিলাম তো ভালো প্যাকেটে ভরে রেখেছিলাম, আর জল ছাড়া ধনেপাতা বলে ছিল। আমি দাদাটাকে বললাম, দাদা এই ধনেপাতা থাকে না, বেকার, আজকেই খেতে হবে। বললো না, আমার জল ছাড়া ধনেপাতা এ থাকবে। সত্যিই আছে ভালো, তো যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে। আর মাছগুলো আজকে বেশি লাল লাল এই কারণে, কেন কালকেরে হয়েছিল, সেই পরশুদিন ভেজেছি, কালকে রান্না করে নিতাম, আবার কালকেও ভেজেছি, সেই জন্যে একটু বেশি ভাজা হয়ে গেছে, বুঝেছো, সেই জন্যে এরকম। তো চলো, আমার মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু এখনও আমি পটল কেটে উঠতে পারিনি। পটল আলু ভাজবো, আর এখানে আমার ভাত ফুটে গেছে, ভাত ওই যে দেখতে পাচ্ছ, হলে কাজ শেষ। পাকা পটল আর আলু বসিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, বুঝেছো, এবার আর একটু তেল হলে ভালো হতো, দেখছি লেগে যাচ্ছে আর কি। তো হয়ে গেছে সব কিছু, আর শুধু এটা হলেই শেষ রান্না। এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, আর এই যে মাছের ঝোল রান্না সেরেছি, আর অনেক কিছু রান্না করেছি। আর এই বৃষ্টি আমাকে কাঁদিয়ে ছাড়বে না পাগল করে ছাড়বে আমি নিজেও জানি। বর এসেছে অলরেডি, 4টে বাজে, বুঝেছো। আর এইখানে দেখো, এই যে আমার বরকে বলে বলে আমি পাগল, একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, ও তাড়াতাড়ি আর আসতে পারে না, তাই বলার কিছু নেই। আর এই জামা প্যান্টগুলো একটু আগে বৃষ্টি পড়ছিল, তুলে নিয়ে যাওয়া হয়েছে, আবার এই যে মেলা হচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে। আর হচ্ছে রিয়া আমাকে একটা গিফট দিয়েছে, সেই গিফটটা আছে, সেই গিফটটা তোমাদের পরে দেখাবো। কি গিফট দিয়েছে, আমরা তো হুট করেই গেছি, যার জন্য তো কিছু চাইলেও কিছু করে ওঠার মতো হয় না। তো চলো ভাতটা জুড়া দিই, ছেলেকে খেতে দিই, বাসন মাজার পালা আছে, জল ভরার পালা আছে, অনেক কাজ পড়ে আছে, কাজ ছাড়া তো আর শিবানী নেই। চলো কি রান্না করেছি সেটাও দেখাই। দুপুরবেলা ছেলেকে বলে, বাবা ক্যামেরা ধর, ক্যামেরা কত, ছেলে ক্যামেরা করতে নিচে, আমি আলুটা মাখলাম। আর চকির তলায় সব খাবার থাকে, তো বারবার ঝুঁকে ঝুঁকে দেখতে হয়, আর চকির তলায় খাবার থাকার জন্যেই কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয়। তো সব খাবারগুলো সামনে আনলাম। রান্না বান্না দেখো আজকে অনেকগুলো আইটেম হয়েছে, রাতে আর করতে হবে না, সেই জন্যই তো ওখানে সাদা ভাত রয়েছে, বরকে দিয়েছি। আর এদিক দিয়ে দেখায় আলু মাখা রয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওখানে পটল আর আলু ভাজা রাতে রুটি খাওয়ার জন্যে, কাঁকরোল ভাজা, আর এখানে ওই যে কুন্দুরিটা, লাল কুন্দুরি, আর এখানে রয়েছে ডাল, আর এই হচ্ছে মাছের ঝাল, বুঝেছো। এতগুলো ভাত বর খাবে না, বর একটু ভাতটা বরে বেশি লাগে ঠিকই, কিন্তু ওই অতগুলো ভাত বর খাবে না, একটু তুলে নিই, নিয়ে তারপরে খেতে দেবো, ছেলেকে বাড়বো, 4টে বাজে, তাই বরকে বলছে একটু তাড়াতাড়ি আসবে, বুঝেছো। এখানে আলু মাখা, ডাল, কাঁকরোল ভাজা, ওটা খাবে। রাতে রুটি খেতেও তো লাগে, আর রাতের বেলা না আমার কিছু রান্না করতে একদম ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। রাতের বেলা মনে হয় একটু আরাম করে একটু শুতে পারলে বাঁচি, ওরম হয় সারাদিনে পরে। এখন তো অলরেডি 4টে বাজে, খেয়ে বাসন ধুতে জল ভরতে বসতে 5টা 5:30, রাতে জামা কাপড় ভাঁজ করা, তারপরে ভিডিও এডিট করা, চা খাওয়া, চায়ের বাসন মাজা, রুটি করা, এগুলো তো থাকেই, তারপরে মুদি সদাই জিনিস লিখে দেওয়া, কত কিছুই থাকে। চলো খেতে দিয়ে দিই ওদের। আমাদের তো জানো জল জল মানে প্রচুর অসুবিধা হয় আর কি। তো এখানে যখন ছেলেকে খাওয়াতে নিলাম, ছেলেকে খাচ্ছিল, খাওয়া হয়ে গেল, তখন দেখলাম আমাদের 1 গামলা ভরে গেছে। তো 1 গামলা আমরা, 1 গামলা ওরা, এরমভাবেই নেওয়া হয়, জল জোরে পড়ে না। তবে দেখলাম জল পড়ে যাচ্ছে আর কি, বুঝেছো। যখন দেখলাম জল পড়ে যাচ্ছে, বললাম না তাহলে খাওয়াটা থাক, পরে খাবো, আগে বাসনগুলো মেজে ধুয়ে চলে আসি, বাথরুমের একদমে জল ভরে দিই। ওরা দেখলাম যে নেয়নি পাইপটা আর কি, হ্যাঁ ওদের তো সব জল মানে ওরা এখন নেয়নি আর কি, একটু পরে নেবে, সেই কারণে আমাদের জলটা পড়ে কেন যাবে, তাহলে আমি কাজটা সেরে নিই আর কি। তার জন্য আমি খাওয়া বন্ধ করে দিয়ে আগে বাসন মাজতে আসলাম। কি ভাগ্য তাই না, এমনিতেই বর এসছে কতটা দেরি করে দেখো, তারপরে যে খাবো একটু তাড়াতাড়ি সেই উপায়ও নেই। এই জলের জ্বালাতে এই ভাত খাবো কটাই জানো, 5টা পার করে, শরীরটা দেয়। তো সবাইকে কি বলবো জানি না, রাত 9:30 বাজে, শরীরটা আমার ভালো নেই, শরীরটা খারাপই, আবার পেটটা ব্যথা করছে। আজকে আমরা চা খাইনি আমি, আর হচ্ছে চা তো খাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে বিকালে শুয়েছি 5টার পরে, তারপরে কি হয়েছে বলো তো, ওই বর সন্ধে দিয়েছে, তখন ডেকেছে, উঠেছি, সন্ধে দেওয়া হয়েছে, দেওয়ার পর আবার শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমিয়ে উঠেছি প্রায় 8:37, তাই জোরে পেটটা কামড়িয়েছে, ব্যথা করেছে, তাই জন্য উঠেছি। উঠে এখন ভিডিও এডিট করলাম, কালকে রিয়াদের বাড়ি গেছিলাম সেই জন্যে, দিয়ে এখন হচ্ছে বরকে বললাম আটা মাখো, আর তোমাদের দেখানোই হয়নি।
রিয়া আমাকে কি দিয়েছে শোনা গো, আলমারির সামনে শাড়িটা আছে, একবার বার করো তো শোনা, তা দেখিয়ে দিই সবাইকে, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো এই যে শাড়িটা দিয়েছে আমাকে, আর আমি যেমন পছন্দ করি, আর জানো বাড়িতে পরার নাইটি বলো বা শাড়ি যেটা বাড়িতে ব্যবহার করার, তো লাল হলুদের শাড়ি বেশিরভাগ ভালো, না মানে ডিপ কালার ভালো যাকে বলে আর কি। তো আমি লাল হলুদে পছন্দ করি, আর সবসময় আগে যখন শাড়ি পরতাম বেশিরভাগ এরমই পরতাম। তো রিয়া দেখো এই যে এই গিফট এই যে আমাকে দিয়েছে, তারপরে ও চুড়িদার লেগিংস টেগিংস কিছু একটা দেখছিল, তারপরে আবার পেলো না খুঁজে, আসলে ও 2 মাস ছিল না, সো বাপের বাড়িতে ছিল। আমরা যেদিন গেলাম তার আগের দিন রাতেই ও এসছে, এত আনন্দ পেয়েছে ওদের বলার কথা না। মাছ ধরেছিল, সে রাত হয়ে গেছে বলে মাছগুলো আমরা আনিনি বলে ও কী করে, ওর বড় বলছে ফোন করে রাতে যে একদিন তাহলে মাছ ধরে দিদির বাড়ি দিয়ে আসবো। মাছগুলো সত্যি খুব ভালো ছিল, আর অনেকটা মাছ ছিল জানো তো। যদিও বাড়িতে ফ্রিজ যদি থাকতো আমার, তাহলেও নিয়ে চলে এসে হয়তো রেখে দিতাম, পরের দিন কাটতাম। ওই আমি তো জার্নিং করলে আমার প্রচুর কষ্ট, তারপরে অত মাছগুলো এনে কেটে ধুয়ে বেছে ভেজে অনেক রাত হয়ে যেত। আর জলেরও ব্যাপার ছিল, আমি বাড়ি ছিলাম না কালকে, জলও তেমন তোলা হয়নি, এসে আমরা চান টান করেছি, গা ধুয়েছি। আর মাছ ধুতে গেলে অনেক জল লাগে, রাতের বেলা মাছ ভালো করে আঁশ ছাড়ানোর ব্যাপার অনেক করে। তো অনেক ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে, তোমরা আমাদের অনেক ভালোবাসো, আমার পরিবারকে। আমাকে হয়তো ভালোবাসো বলেই হয়তো আমার পরিবারকে এত ভালোবাসো। সত্যি আমি জানি না যে আমাদের কিছু দিলে মানুষের এত হিংসায় জ্বলে। আমি একটু আগে আমার 2টো ভিডিও দেখছিলাম, দুজনার, তাসলিমার ভিডিও দেখছিলাম, তাসলিমা খাতুন বলে যা চ্যানেল আছে, তাকে দেখো সে কদিন ধরে গ্যাস নিতে পারছিল না, ত্রিপুরা থেকে একটা দিদিভাই, তারও নাম সুতাপা দাস কি যেন, আর একটা কি টাইটেল আছে তার সাথে, মানে 2টো টাইটেল মিশানো। সে ওকে টাকা পাঠিয়েছে, সেই টাকায় ওভেন কিনেছে, ঘরের টুকিটাকি জিনিস কিনেছে, টুকিটাকি বলতে গেলে কি বলো, যেগুলো দরকার মানে ঘরের জন্য ওকে পাঠিয়েছে সব কিছু কিনতে। তারপরে সিলিন্ডার নিয়েছে, ওভেন নিয়েছে, পাইপ নিয়েছে, তারপরে ওর মেয়ের হরলিক্স টলিক্স খাবে, তার কফি, তারপর ঘরে খাবার দাবার আর যা যা জিনিস আনুষ্ঠানিক লাগে ওই টাকা পাঠানো তো তাতে কিনেছে। তাহলে ওদের আমাদের চ্যানেল থেকে অনেক বেশি ইনকাম, মানে হ্যাভক ইনকাম। কেন বলো তো, তাদের স্বামী কাজ করে না, তাদের ওই ইউটিউবের ইনকামের উপরেই তাদের সংসার চলে। তাহলে ভাবো কত ইনকাম। তারপরে যদি তাদের প্রতি মাসে কেউ না কেউ একটা মোটা অঙ্কের টাকা পাঠাতে পারে, তো আমাদের যদি কেউ একটু খাবার, কেউ একটু এই যে একটু ভালোবাসা, একটু গিফট করে, তাহলে আমাদের ক্ষতি বা দোষ কোথায়? মানুষ তাহলে কেন এত হিংসায় থাকতে পারে না আমি বুঝি না, এত কেন জ্বলন আর এত কেন হিংসা। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কথা শুনে চলবো, আর এইসব লোকের কথায় গায়ে মাখবো না। তাও হয়, দেখি যখন বা শুনি যখন কিছু, তখন হচ্ছে একটুখানি হলেও মনের কষ্ট হয় বা খারাপ লাগে। আবার এই নিয়েই আবার এই কালকে ভিডিওটা এই রিয়াদের বাড়ি যাওয়া নিয়ে ছাড়লে বলবো ওই চলে গেছে খেতে, কিন্তু আমরা কতটুকুনি খাই কি খাই না খাই, যারা আমাদের সাথে মেশে তারাই একমাত্র জানে। বাইরের মানুষ দূর থেকে অনেক কিছু ভালো দেখতে লাগে, কাছ থেকে দেখলে জানে যে কেমন লাগে। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই জানিও। আর আমি শুয়েছিলাম চুলগুলো পাগলদের মতো, বরকে বললাম আটা মাখো, কিন্তু আমার পেটটা ভীষণ ব্যথা করছে আজকে, সারাদিন ছিল না, দুপুরের বেলা থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে দুর্গাপুজোর আগেই আমার জন্মদিন আছে, তো দেখি দুর্গাপুজো ষষ্ঠী পুজো করি, তো উপোস করি জানো, তো দুর্গাপুজোতে দেখি এটা পরে পুজো দিতে যাব। পুজোতে এসেই গেল জুলাই মাস, আগস্ট আর সেপ্টেম্বর, 2 মাস পরেই তো পুজো। সবাই তো মোটামুটি কেনাকাটি করছে। এবছর পুজোতে মনে হচ্ছে না আমাদের কিছু হবে, কেন আগের বছরের মতো সেম টু সেম এবছর অবস্থা হচ্ছে, বৃষ্টি হলেই কাজ হচ্ছে না। কাল কাজ হয়নি বলেই কিন্তু আমরা ঘুরতে গেছি, কেউ কিন্তু ভেবো না যে কাজ কামাই করে গেছি। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, মানে পরশু থেকে বৃষ্টি হয়েছে, তার জন্যেই কালকে কিন্তু আমরা বললাম বাড়ি থেকে ওই জন্য গেছি, বুঝেছি। তো চলো দেখি বড় আটা মাখুক, তারপর আজকে আলু ভাজা পটল ভাজা করে রাখলাম যে রুটিটা খাবো একটু ভালো করে, অনেক দিন ভাজা টাজা দিয়ে খাই না, আর ভাজা দিয়ে রুটি খেতে আমি ছেলে খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় হলোই, মানে কি বলবো, পেটটাই ব্যথা করছে, খাবো কি না সন্দেহ। দুপুরে তো আবার কিছুই খাইনি, ডাল সেদ্ধ ভাত খেলাম, দেখলে আলু সেদ্ধ টেদ্ধ সব পড়ে আছে। তাও আজ মুসুর ডালটা এত ভালো হয়েছে,
বলার কথা না। পেঁয়াজের ডাল ভালোবাসে আমাদের বাড়ির সবাই, টকের ডাল এইসব। কেন ডাল তো মানে ডাল আগে আমার বরের ছিল, রেগুলারের দরকার ছিল, রেগুলার মাছ করো মাংস করো ওর ডাল চাই। সেখান থেকে সংসারের খরচা বাড়তে থাকে। ভাবলো যে ডাল খরচাটা একটুখানি কমবে, ডালটা না রান্না করলে একটু খরচাটা তো কমবে। 50 গ্রামের নিচে তো আর ডাল রান্না করা যায় না, 50 গ্রাম না করলেও তো 6 টাকা 8 টাকা বাঁচে, আবার গ্যাস খরচা বাঁচে। ওই জন্য ও ডাল খাওয়াটা কমিয়ে দিয়েছে, নাহলে ওর ডাল ভীষণ প্রিয়, পছন্দের, এত পছন্দ করে ডাল বলার কথা না। আর আমি হচ্ছে একটু লাউ ডাল, মাঝে মাঝে পেঁয়াজ ডাল ঠিক আছে, কিন্তু লাউ ডাল, একটু টকের ডাল। কালকে রিয়াদের বাড়ি টকের ডালটা এত ভালো খেয়েছি, আর জানি না নিজের হাতে রান্না করে খাই বলে কিনা, ওর মানে সব কিছু ভালো, কিন্তু খেয়েছি অল্প করে, সবই খেয়েছি, কিন্তু সব মনে হচ্ছে যেন সে কি ভালো লাগছে। যেমন তারাপীঠে গেলাম, হোটেলে গিয়ে খাবারগুলো মনে হচ্ছে কত না স্বাদ মনে হয়, এরকম সেরকম। তো বর খেয়ে নিয়েছে, আর আমি দেখবে রুটি ফুটি রেখে দিয়েছি, খাইনি, আর সব ভাজা টাজা রয়েছে। আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে ওদের খেতে দিয়ে। দাঁড়াও, পাখাটা চালিয়ে না, আমি কথা বলে নি। আর এখানে আমার কর্তামশাই একটু শুয়েছে, ও ঘুমিয়ে পড়েছে, তার কারণ ওর হাত পা নাকি প্রচুর কামড়াচ্ছে, ব্যথা করছে। এই দেখো ঘুমিয়েছে। তোমরা বলো যে ঘুমান্ত মানুষকে দেখাতে নিতে, দেখাইনি, কিন্তু খেলা হচ্ছে, গোল হয়েছে, কি আনন্দ সবার, চারিদিকে সবাই হচ্ছে লাফালাফি করছে। কার খেলা বাবা আজকে? আর্জেন্টিনার খেলা। তো সবাই ওই গোল ফোল দিয়েছে আর কি, ওই সব চিৎকার করছে, গোল 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 করে, বুঝেছো। পাখাটা চালিয়ে দিয়ে বর শুয়ে আছে। তো আমার এখানে দেখো রুটি করেছি, রুটি খাইনি, রুটি করতে বসেছি। 8টা রুটি করি, আমি একটা খাই, ছেলে 3টে, বর 4টে, আর একটু এক গাল ভাত খাই আমি, এখন তো কমে গেছে। তো আমি 6টা রুটি করেছি, 2টো রুটি বাকি। এমন পেটে ব্যথা করতে লেগেছে, রুটি মুটি ফেলে দিয়ে আমি আগে বাথরুম গেছি। আর এই দেখো আমার ভাগের রুটিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, খাবো না আমি, আমার বড্ড পেট কামড়াচ্ছে, খুব পেটে ব্যথা করছে। আর এই দেখো সব কিছু, শুধু আলু সেদ্ধ আর ডাল খাবো। ওই যে আমার ছেলে ফোনে খেলা দেখছে, দেখো। আমি বললাম টিভিটা বন্ধ করে দে বাবা, ওর বাবা বলছে কী করছিস তুই, ও লাফালাফি করছে, ওর বাবা বলছে কী করছিস তুই। তো যাকে, তো চলো ডাল আছে, একটু ডাল দিয়ে, আর ওই ডাল খেলেও যদিও গ্যাস হয়, কিন্তু তবুও ডালটা দিয়েই খাবো, আর এই ভাজা টাজা খাবো না। এইগুলো সব থাক, কালকে দেখা যাবে। এখন আমার ভাল লাগছে না, শরীরটা একদম ক্লান্ত লাগছে, অস্বস্তি লাগছে। তো চলো আজকের মতো বিদায়, আবার কালকে ফিরে আসবো। তোমরাও সাথে থেকো, পাশে থেকো। আর 9টা অবধি শুয়ে ঘুমিয়েছি আজকে আমি, সন্ধে দিয়েছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আবার শুয়ে পড়েছি। আর সেই দুপুরে সন্ধ্যাবেলা চা খাইনি, আর দুপুরে আমি ভাত খেয়েছিলাম, থালাটা ছিল, থালাটা আর মাজিনি। আর ভালো লাগছে না আমার কিছু, আর মানে এখন খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে গিয়ে একটু গাটা গড়া দিয়ে শুয়ে থাকি, এই হচ্ছে ব্যাপার। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে।